বক্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাংবাদিকের সঙ্গে তুলনা করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাংবাদিকের সংবাদগুলোর কোনো ভিত্তি নাই, সত্যতাকে মিথ্যাটাকে সাংবাদিক সংবাদগুলো প্রকাশ করে মিথ্যা আকারে বানিয়ে টুনিয়ে নিজের মন গড়া। আর এদের সঙ্গে খাতামুল আম্বিয়িন অদ্বিতীয় রাসূলের তুলনা চলে না। কোরআনের সঙ্গে কোনো পৃথিবীর কোনো বইয়ের সঙ্গে তুলনা চলবে না। আল্লাহর সঙ্গে কোনো সৃষ্টির সঙ্গে তুলনা চলবে না, উদাহরণ দেওয়া যাবে না। রাসূলের সঙ্গে সৃষ্টির সঙ্গে উদাহরণ দেওয়া যাবে না। এমন দৃষ্টিভঙ্গি কামনা করা যাবে না যে দৃষ্টিভঙ্গির কারণে রাসূলের প্রতি অসম্মান হয়, অশ্রদ্ধা হয়, রাসূলের তাজিমের মধ্যে আঘাত হয়। রাসূলের শানে এমন কোন শব্দ, এমন কোন কথা বলা যাবে না যেটার সঙ্গে রাসূলের মর্যাদার মধ্যে আঘাত আনে, রাসূলের সম্মানে আঘাত হয়। এই নিজের কওম, নিজের জাতি যেহেতু একটা কথা বলে ফেলেছে, পরামর্শ দেওয়া উচিত ছিল। আপনি ওয়াজ করেন, মাহফিল করেন, ভুল ভ্রান্তি হতে পারে, গবেষণা ভুল থাকতে পারে, আপনি সংশোধন করেন, জাতির কাছে ক্ষমা চান, জাতিকে সুন্দর মেসেজ দেন। আবার দেখলাম একটা পক্ষ সাংবাদিক, নবীকে সাংবাদিক বলেছে, এটার পক্ষপাত, এটার জন্য সাফাই গায় এবং ব্যক্তিকে প্রাধান্য দেয় নবীর চেয়ে। অথচ ওমরের যুগ যদি থাকতো, সাহাবায়ে কেরামের যুগ যদি থাকতো, রাসূলের শানে মানে এরকম বেয়াদবি করার কারণে বর্তমান যুগের আলেমগুলো মাথা কর্তন করে ফেলতো। জোরে বলি না নাউজুবিল্লাহ।